গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। সকাল সকাল এরকম এক কাপ চা নিয়ে আমি আমার এনার্জি গেইন করে নিয়েছি। অবশ্য সকালটা অনেকটা সকালেই শুরু হয়েছিল। তো তারপর আর কি আস্তে আস্তে এই যে রান্নাঘরের কিছু কাজকর্ম গোছাবো। আগের দিনে তো টুকটাক কিছু গুছিয়েছিলাম, তবে এই জায়গাটা আমি আর পরিষ্কার করতে না সময় পাইনি। আর জানো তো, যা যা আমার প্রয়োজনীয় অথচ মানে এক্সট্রা বলতে পারো, ওগুলো কখনো কখনো প্রয়োজন হয়, সেই রকম জিনিসপত্র যা ছিল সব আমি কোনো রকমই এই জায়গাটায় তুলে রেখেছিলাম। তো সেইভাবে আর কি অর্গানাইজ করে রাখা হয়নি। জিনিসগুলো কেমনই দেখাচ্ছিল, মানে রান্নাঘরে ঢুকেই একটা কর্নার, এত সুন্দর একটা জায়গা, সেটা এমনভাবে অগোছালো ছিল। আমি চেষ্টা করলাম, তাড়াতাড়ির মধ্যেই ছিলাম একটু, কারণ সৃজন আজকে স্কুল যায়নি, তো ওর আর কি ব্রেকফাস্টের ব্যাপার এই সমস্ত কিছু রয়েছে। তারপর আজকে আবার আমরা যাব একটুখানি মন্দিরে পুজোর দিতে। আজকে যেহেতু শনিবার, তো সেই রকম অনুযায়ী আর কি আমি তাড়াতাড়ি একটু এই জায়গাটা অর্গানাইজ করে নিয়েছি। আর এই যে আমার বাসন রাখার জায়গাটা, এটা করিয়ে যে আমি কি বড় ভুল করেছি সে তো আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ওই যে কর্নারটা দেখে তোমরা বুঝতে পারছো এখান থেকে যে ওই জায়গাটা কেমন একটা খারাপ অবস্থায় আছে, কিন্তু ওটাকে না কোনোভাবেই আমি রিকভার করতে পারছি না। মানে আমি যতই চেষ্টা করছি যে ড্রাই থাকলে জিনিসটা আর নষ্ট হবে না, কিন্তু যেটা হওয়ার না সেটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এরপরে না আমি এই যে ছত্রাকগুলো ছাড়াচ্ছিলাম, আর তার সাথে না পুরো কাঠটাই একদম যেন গলে গলে চলে আসছিল। এত মনটা খারাপ লাগছিল, মানে পয়সা দিয়ে একটা জিনিস করিয়ে ধরো এরকম যদি সেটা হয় না, প্রচণ্ড খারাপ লাগে। কিন্তু ওকে বলতে যাওয়াতে ও বললো যে অনেকবার মিস্ত্রিকে বলেছি, তো সেই মিস্ত্রি দাদা আর কি বলেছে আমি ভেতরটা রং করে দেবো, কিন্তু এটা রং করলেও না ঠিক হবে না, তো আলটিমেটলি আবারও সেই পয়সা নেবে। তো সেই ক্ষেত্রে ও বলছে যতদিন চলছে এভাবে চলুক, তারপর এটাকে দিয়ে নতুন তখন একটা নিয়ে নেব। তো এই আর কি, তার জন্য আর কিছু বললাম না। মাঝে মধ্যে এটাকে আমি ক্লিন করি, কিন্তু ওই 2-4 দিন ছাড়া ছাড়া এরকম হয়ে যায় জানো তো। আর এখানে না আমার এক্সট্রা অনেকগুলো প্লেট রয়েছে, কড়াই, কুকার, এই সমস্ত কিছু আর কি এখানে সমস্তটাই থাকে। কড়াই বেশিরভাগটা এখানেই রাখা হয়, কড়া, ফ্রাই প্যান, তাওয়া, এই ধরনের জিনিসগুলো। তো এই আর কি, এই জায়গাটা নেট দেওয়া রয়েছে, তো এখানে না এরকম খাবার দাবার বেশ ভালো থাকবে, কিন্তু কিছু করার নেই, আর কোনো স্পেসও নেই মানে যেখানে আমি আর কি এটাকে রাখবো। এই একটা বড় সমস্যা হয়ে গেছে জানো তো। তো ঘরটা এতটাই ছোট, মানে এই পাশ ঘুরলে ওই পাশে আর জায়গা পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো ঘরটা এখন ঝাড়ু টাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নিয়ে তারপর আর কি স্নানে চলে যাব। আজকে একটু পুজোর দিতে যাব হনুমানজির মন্দিরে। অনেক দিন থেকে মানত রয়েছে, তো তার জন্যই আর কি ভাবছি, যাওয়াই হচ্ছে না। তারপর সৃজনের শরীরটা খারাপ হওয়াতে আমি আরও আর কি মনের দিক থেকে একটু ভেঙে পড়েছিলাম। তবে আমার হনুমানজি আমাকে সব সময় আমার মনের শক্তি যোগান দেয়, তো তার জন্য তার কাছে না গেলে আর চলছে না। এরপর এই যে আমার ফুলদানিগুলো এখানে থাকে না রান্নাঘরে, তো সেগুলোকে আর কি এখন একটুখানি ধুয়ে নেব, আর মানে ভিজিয়ে দেবো আর কি। তো একটু খাবার সোডা আর ওই গুঁড়ো সাবান আর কি দিলাম, বলতে যেটা সার্ফ আর কি, তো সেটাতে এখন ভিজিয়ে রেখে দেবো সময় করে আর কি, এগুলো ধুয়ে নেব। এখন আর সময় নেই, চলো স্নানে যাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10:30। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, বাড়িতে পুজো পাঠ সব কমপ্লিট করলাম। এখন বেরোচ্ছে একটু হনুমানজির মন্দিরে আর কি পুজো দিতে যাব। ছেলের শরীরটা খারাপ ছিল, এখনও কাশিটা আছে, তবে সেদিনে যেটা হয়েছিল মানে সেটা ভাবনার বাইরে, আমি ভাবতেও চাই না। তো যাই হোক, চলো, আমার হনুমানজি সব কিছু ঠিক করে দিয়েছে, এটাই আর কি। তার জন্য তার একটুখানি দর্শন করে আসি আজকে, তারপর এসে রান্না বান্না সব করব। সমস্ত কাজ টাজ হয়ে গেছে ঘরের, তো কাজ টাজ আর কিছু বাকি নেই। আর সৃজনও রেডি হয়ে নিয়েছে, ওর বাবাও রেডি হয়ে নিয়েছে, তো এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই তো যাওয়ার পথে আমাদের বাঁকুড়ার এই ভৈরব মিষ্টান্ন ভাণ্ডার আর কি, এটা হচ্ছে বাঁকুড়ার অনেক বড় একটা মিষ্টির দোকান, আর খুব ভালো কোয়ালিটি। যারা বাঁকুড়াবাসী তারা তো জানবেই, আমার এখানের মিষ্টি পার্সোনালি খুব পছন্দ আর কি। তো এখান থেকে আমি লাড্ডু নেব আমার হনুমানজির জন্য। তো এই বড় সাইজের লাড্ডুটাই আমি নিচ্ছি, আর ছোটও নিচ্ছি, 2 রকমের মিষ্টি আর কি নিচ্ছি। তবে আর কোনো সন্দেশ বা মিষ্টি কিছু নিলাম না, কারণ বজরংবলির মেন পছন্দই হচ্ছে লাড্ডু।
তো তার জন্য এই লাড্ডুটাই নিলাম আর কি। অনেক রকমের মিষ্টি ছিল, ইচ্ছে করে মিষ্টি কিনে নিই অনেক কিছু, কিন্তু দেখো খেলে তো আলটিমেটলি মানে শরীরেরই ক্ষতিটা হবে না, ওর জন্যই আর কি মিষ্টিটাকে যতটা অ্যাভয়েড করা যায়। আর কি বলো তো, মানে ব্যাপার হয়েছে আমার ছেলে একদম মিষ্টি খেতে পছন্দ করে না, তো ও আর কি এই লাড্ডু প্যাড়া এই জাতীয় জিনিসগুলো ছোটোর থেকেই খেতে একটু অভ্যস্ত। ওই যে মন্দিরটা তোমাদেরকে বাইরের থেকে একটুখানি দেখিয়ে নিলাম, এখন চলে এসেছে আমি ফুল নিতে। আর ইচ্ছে ছিল 108 যে বেলপাতার মালা সেটা আর কি দেব, কিন্তু কি বলো তো এখানে অর্ডার দিতে হয়, তো তাই আমি একটা তুলসীর মালা নিয়েছিলাম সেটাই দিয়েছি। আর প্রথমে আর কি এখানে বাইরে ধূপ জ্বালিয়ে নিলাম আর পুজোটা দিয়ে এসেছি। তবে আমি ভগবানের দর্শন তোমাদেরকে করাতে পারবো না, কারণ সেটা আর কি এখানে চলবে না, তো তাই মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করালাম। আর ওই অপোজিটে রয়েছে আর কি রাম মন্দির, তোমরা একটু প্রণাম করে নিও ওখান থেকেই। আমি সবার জন্য ওখানে মানত করেছি সবাই যেন ভালো থাকো। আর আমার ছেলের হচ্ছে এই ক্রিকেটে বল করাটা এমন একটা হ্যাবিট, দেখো স্ট্যান্ডে, এটা গাড়ির স্ট্যান্ড, এখানে এসেও ক্রিকেটের বল করতে শুরু করে দিয়েছে। এক ফসলা আর কি বৃষ্টিও হয়ে গেল, আর বৃষ্টির মাঝে আমরা একটুখানি দোকানে ঢুকে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি কিন্তু। তো একটু আগে আর কি ফিরলাম বাড়িতে, আর ফিরে একটু 5টা মিনিট শুধু রেস্ট নিয়েছি, তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পোলাও আর একটু আলুর দম করবো, তো আলুটা সিদ্ধ করতে দিয়েছে। আর আমরা যখন আসছি রাস্তায়, মানে আমরা ভেবেছিলাম যে একটা দোকানে আর কি কচুরি আর ঘুগনি পাওয়া যায়, তো সেখান থেকে সেটাই আর কি খাবো। তারপরে সেখানে গিয়ে দেখছি শেষ হয়ে গেছে, তো ওখান থেকে আবার আরো একটা নিরামিষ হোটেলে আসলাম। সেখানে এসে দেখলাম যে সবকিছু রয়েছে, আলু পরোটা, রাধাবল্লভী, কচুরি এই টাইপের আর কি। তো দুটো করে আর কি রাধাবল্লভী খেয়েছি, মানে বেশ লুচির মতো বড় সাইজ। তো আমাদের এখন খিদে নেই, আমার বা ওর বাবার আর কি এখন খিদে নেই, কিন্তু সৃজনের তো খিদে পেয়ে যাবে। আর আজকে ওর ক্রিকেট রয়েছে 3:30 থেকে, তো এখন 2:05 মতো বাজে। এদিকে আলুটা সিটি পড়বে, ততকাল আমি এদিকে আলুর দমের সমস্ত কিছু রেডি করে নিই। মানে এখানে আমি নিয়েই নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর আদা, নিরামিষ যেহেতু আর সেরকম কিছু একটা লাগছে না, একটু মটরশুঁটি দেবো। তো আজকে না নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আর একদম ইজিতে রান্না হবে, একদম সহজে রান্না হবে। তো চলো ঝটপট দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকে পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন মোটামুটি সবাই আর কি মটরশুঁটি স্টোর করা দেখাচ্ছে, তো আমি ওইসব সিদ্ধ টিদ্ধ করে স্টোর করি না সত্যি কথা বলতে। আমি জাস্ট ছাড়িয়ে ফ্রিজারে রেখে দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে। তো দেখো মটরশুঁটিগুলো কিন্তু ওই ডিপ ফ্রিজে যে নিচের পোর্শনটা যেখানে ওই মাছ মাংস এই সমস্ত রাখে আর কি, একদম ফ্রেশ রয়েছে। আর এগুলো কিন্তু 15 দিন আগেকার মটরশুঁটি, তো একই রকম রয়েছে। আগের সপ্তাহে যেগুলো এনেছি সেগুলো তো ভালো রয়েছে, তো এগুলোকে আর কি আজকে ইউজ করব, কারণ কালকে তো রবিবার, কালকে আবারও বাজার যাব, তখন আবার না হয় নিয়ে আসা যাবে। আর এগুলোকেও কাটবো। আজকে যখন আসছিলাম তখন আর কি দেখছি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা পাশে একটা শপিং মলে ঢুকেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দুটো জিনিস নিয়েছি, তারা দেখাচ্ছি তোমাদেরকে। মটরশুঁটিটা আমি পুরোটাই বের করে নিচ্ছি। তো এই যে সিটি বাজার মেট্রো, এটাতেই ঢুকেছিলাম, মানে ওটার পাশে নিরামিষ দোকানের পাশে এটাই ছিল। তো তাড়াতাড়ি এত বৃষ্টি পড়ছে, হঠাৎ করে কোথায় যাবো বুঝতে পারছিলাম না, যে এখানে গেলাম আর কি। দাঁড়া দেখাই তোমাদেরকে, বের করি। তো আমার দরকার ছিল দুটো জিনিস, আর বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো, সেই জন্য নিলাম। বাবা যুদ্ধ করে কাটলাম আর কি। এই যে একটা হচ্ছে চপিং বোর্ড, এটা আমার খুব ভালো লাগলো, একদম নতুনত্ব, মানে এদিকে কাটবে এদিকে ধোয়ারও সিস্টেম রয়েছে আর কি। আর এটা হচ্ছে একটা লাইটার, তো এটা আমার বেশ ভালো লাগলো, তাই এই দুটো আর কি নিলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। আমি এই রকমের লাইটার অনেকদিন থেকে খুঁজছি, তাহলে ভাবলাম যে এটা বেশ ভালো কাজে আসবে। তো চলো ঝটপট রান্নাটা করি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজ আলুর দমের রেসিপি শেয়ার করব, তবে একদম শর্টকাট, মানে 5 মিনিটে আলুর দম হবে। আলুটা আগে আমি কুকারের সিটি দিয়ে নিয়েছি। এখানে জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে কিছুটা গ্রেটেড আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হতেই টমেটো আমার একটু গ্রেট করা ছিল, সেই টমেটোটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এখন টমেটো আর আদাটা একটু ভাজা হতে এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা আমি দেব। তো এখানে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর
দেবো হচ্ছে অল্প সামান্য করে লবণ, আর স্বাদ অনুযায়ী আর কি চিনিটা আমি এর মধ্যে অ্যাড করব। তো চিনি যে যেমন খাও, একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে আলুর দম, কারণ আমি যেহেতু পোলাওয়ের সাথে করছি তাই আমি অতটা চিনি আর কি দিলাম না। তো এরপরে আর কি কসুরি মেথি দিলাম বেশ কিছুটা, তারপর এটাকে মশলাটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর বেশ একটু মশলাটা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটি যতদিন আছে দেখবে আলুর দম, বাঁধাকপি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো স্টোর করে তোমরা রাখতেই পারো, ছাড়িয়ে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দেবে, একদম একই থাকবে, অথবা ডিপ ফ্রিজের নিচের পোর্শনটাতেও কিন্তু রাখতে পারো। তো এই যে সিদ্ধ করা আলুগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলুর সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তবে আলুটা যেহেতু অনেকটাই বড় করে কাটা ছিল, আর আমি এত বড় বড় আলুর দম করলে না আলুর কোনো স্বাদ পায় না, তো তার জন্য এই আলুটাকে না আমি একটু মেঠে নেব। তার আগে এখানে দিয়ে দিলাম আমি সানরাইজের আলুর দম মশলা। এটা এত ভালো না কি বলবো তোমাদের, যে কোনো নিরামিষ তরকারিতে মানে সানরাইজের আলুর দম যে মশলা সেটা আর কি দিও, খুব ভালো লাগবে, দেখবে খেতে খুব টেস্টি হয়। তো ব্যাস, এরপরে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করলাম। গরম জল দিলে যে কোনো তরকারিরই স্বাদ কিন্তু বদলায় না, স্বাদটা একই থাকে। তো তার জন্য কষানোর পর যে কোনো তরকারিতেই আমি কিন্তু গরম জলটাই চেষ্টা করি অ্যাড করার। তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে প্রেশার কুকারে পোলাও বানিয়েছি, আর এই পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে আমি শর্ট ভিডিও শেয়ার করব, ঠিক আছে। তো 5 মিনিটে পোলাও হয়েছে, মানে 2 থেকে 2:25-এর মধ্যে আমি পোলাও আলুর দম দুটো রেডি করেছি। ভাবো তাহলে কতটা স্পিডে কাজ করেছি, এই আর কি। তো যতক্ষণ যা ওই ভাপটা ছাড়াতেই সময় লেগেছে, 5 মিনিটের মধ্যেই পোলাও রেডি হয়ে গেছে। তা আলুর দম আর পোলাও, চলো ছেলেকে খাবার দিয়ে দিই। সন্ধ্যাবেলায় এখনো আমার টিপ্পাটা রয়েছে জানো, তো এটা মোছা হয়নি। ছেলেকে নিয়ে ক্রিকেট গেছিলাম, ক্রিকেট থেকে ফিরলাম, আর এসে ভিডিও এডিট করে তোমাদেরকে ভিডিও দিলাম। আমার হাতে এটা বাঁধা থাকতে আমি যেন একটা অন্যই শক্তি পাই, আমার মানে মনে হয় আমার জীবনে আর কোনো অসুবিধা আসতেই পারে না। তো এটাই আর কি, অনেকদিন পরে আমি আবারও মানে অনেকদিন পর মন্দিরে গেলাম, অনেকদিন যাওয়া হয় না। তো চলো, এখন সন্ধ্যাবেলা ছেলে ক্রিকেট থেকে এসে বললো যে কিছু একটা খাবে। তো আমি তো মোটামুটি অনেকেরই ভিডিও দেখি, তো সেই ক্ষেত্রে আমার খুব ফেভারিট একটা ব্লগার, তো তার ভিডিওতেই আজকে এই রেসিপিটা দেখলাম। চলো এটাই বানাবো, আমি এখন ট্রাই করে দেখি। একটু হয়তো এদিক ওদিক আমি কিছু অ্যাড করব, বাট কিছুটা হলে একই থাকবে রেসিপিটা। তো তোমরা যারা যারা তার ভিডিও দেখো, এই রেসিপিটা দেখে কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমি কার ভিডিও দেখে এই রেসিপিটা ট্রাই করেছি, ঠিক আছে। তো চলো বানাই। আজকে হচ্ছে আটার হালুয়া বানাবো, মানে নর্মাল যে আটা সেটার হালুয়া, মানে সুজির হালুয়া আমরা নর্মালি সবাই খেয়েছি, বা ময়দা দিলেও সেটা খেতে টেস্টি হবে, কিন্তু ময়দা দিলে তো হেলথের পক্ষে সেটা ভালো নয়, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আটার হালুয়া বানাবো। তো এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে আটার হালুয়ার রেসিপি। আজকে আর শেয়ার করতে পারিনি, তবে শর্টের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। আর চলো এখন আমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্স কমপ্লিট করি। তো এই তো সারাদিনের কাজকর্ম মিটে গেছে, এখন রাত্রে শোয়ার পালা। আর রাত্রে শোয়ার আগে আর কি আমি কিছু কাজ করি, যেমন হচ্ছে চিয়া সিডটা ভেজাই। এখন কয়েকদিন যাবত চিয়া সিড একদম কন্টিনিউ করছি আর কি, কারণ সামনে আমার বোনের বিয়ে, তার আগে আমাকে ওয়েট লস করতে হবে, এটাই আর কি। তবে ঘরোয়া খাবার খেয়ে, সমস্ত কিছু খেয়ে আমি ওয়েট লস করব। কয়েকদিনই আর কি শরীরটা একটু ভারী হয়ে গেছিলো, তো আমন্ড আর কিচমিচ ভিজিয়ে দিলাম। চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবারও দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।